নমস্কার বন্ধুরা, গতকালকে আমাদের একজন দর্শক বন্ধু কমেন্ট করেছেন যে আমি মাটি বা পরিচর্যা কিভাবে করি সেটা জানানোর জন্য। শুধু গাছের রেজাল্ট দেখালেই হবে না। দেখুন কি সুন্দর সবেদা হয়েছে, তবে সবেদাগুলো এত বড় বড় সবেদা হয়েছে। এই সবেদার কষটা একটু গায়ে রাখলে আঠার মতন ক্ষতিকারক, তবে এমনি কোনো কিছু না। এটি শুকিয়ে গেলে ভেতরে যে রসটা থাকে সেটি পেটের পক্ষে খুবই উপকারী। তা যা বলছিলাম, মাটি আপনারা তৈরি করবেন একটু ভালো করে। মাটির মধ্যে যেন জৈব পদার্থ, বায়োমাস এবং বিভিন্ন হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো থাকে। কিন্তু হাড় গুঁড়ো, শিংকুচি আপনাদেরকে কিনতে হবে না। বাজারে যে লোকাল মাছের ওয়েস্ট পাওয়া যায়, সেই লোকাল মাছের ওয়েস্ট এনে গার্ডেন সয়েল, বাগানের মাটি, যে কোনো মাটির সঙ্গে মেশাবেন। তার মধ্যে বাড়ির শাক সবজির খোসা, লতা পাতা, যদি নিজের বাড়ির অর্গানিক হয় তাহলে খুবই ভালো হয়। সেগুলো মিশিয়ে নিয়ে আরও ভাতের মাড় দেবেন, চুন দেবেন অল্প। এগুলো সব দিয়ে মোটামুটি 2-3 মাস রেখে মাঝে মাঝে সপ্তাহে 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর একটু যদি নাড়াচাড়া করতে পারেন, দেখবেন খুবই একটি উৎকৃষ্ট মাটি তৈরি হবে। সেই মাটিতে এরকম সুন্দর রেজাল্ট পাবেন। দেখুন এখানে বেদানাও হয়েছে, ঠিক আছে। ছোট ছোট গাছে দারুণ দারুণ রেজাল্ট পাবেন। ভালো জাতের গাছ কিনবেন। আর হচ্ছে দেখুন কচু গাছগুলোর কি সুন্দর গ্রোথ হয়েছে। এগুলো হচ্ছে শোলা কচু। এগুলোর ডাঁটা শাক হিসাবে খাওয়া হয় আর নিচে গুঁড়ি হয়। তা আপনারা এভাবে যদি মাটি তৈরি করেন, এবং পোকামাকড়ের উৎপাত হবে মাঝে মাঝে, যেহেতু আমরা কীটনাশক এত পরিমাণে ব্যবহার করে পোকাদের শক্তি বাড়িয়ে দিয়েছি, কিন্তু পোকামাকড়ও আপনি জৈবভাবে মোকাবিলা করতে পারেন। প্রথমত আতা আতা গাছ, আকন্দ পাতার গাছ, তামাক পাতা, এগুলো ভিজিয়ে নিয়ে সেগুলোর 24 ঘন্টা ভিজিয়ে নিয়ে সেগুলোর রস স্প্রে করতে পারেন। তারপরে সেটিতে ছাই ছিটিয়ে দেবেন। আর যদি আকন্দ পাতা, আতা পাতা আর তামাক পাতা না পান, তাহলে কি করবেন, তাহলে শ্যাম্পু জল স্প্রে করে 1 লিটার জলে 1 স্যাশে 2 টাকা বা 1 টাকা দামের শ্যাম্পুর স্যাশে গুলিয়ে নিয়ে স্প্রে করে তারপরে ছাই ছিটিয়ে দেবেন। এবং তার 2-3 দিন পরে